সোনার উপর রথ, এই রথে নবাব সিরাজের আমলে 3 ধর্ম করা হয়। মানে উপরটা মুসলিম ধর্ম, মাঝখানটা নিতাই গৌড় হিন্দু ধর্ম, হাতিটা জৈন ধর্ম। হাতির উপরে যেটা হচ্ছে মাহুত হাতি চালাবার চালক, সোনা হচ্ছে 500 গ্রাম, হাতির মাথা থেকে চূড়া নকশা বলে বাদ বাকির উপর এই রথ। 1368 বঙ্গাব্দে লক্ষণদা মির্জাফর যখন জমিদান করেন, লক্ষণদা মন্দির তৈরি পর কাশি গেলেন তীর্থ করতে। কাশি থেকে কষ্টিপত্র শিবলিঙ্গনে পুজো হচ্ছে কেন সাপটি তামার, যাতে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন হলো, পুরী বৃন্দাবন ভিতরটা দেখো। কাশি গিয়ে সোনার উপর রথ, এই রথে নবাব সিরাজের আমলে 3 ধর্ম করা হয়। মানে উপরটা মুসলিম ধর্ম, মাঝখানটা নিতাই গৌড় হিন্দু ধর্ম, হাতিটা জৈন ধর্ম। হাতির উপরে যেটা হচ্ছে মাহুত হাতি চালাবার চালক, সোনা হচ্ছে 500 গ্রাম, হাতির মাথা থেকে চূড়া নকশা বলে বাদ বাকির উপর এই রথটি 1270 টাকা দিয়ে তৈরি হয়। আষাঢ় মাসে রথে বেরোয় সেন্ট্রাল গভর্নমেন্টের খোঁজ দিয়ে, এখন বেঙ্গল গভর্নমেন্ট লোকাল ছিল ডিউটি। ছবি লেখার উপরে মোহনলালের পেছনে সিরাজদৌল্লা ঘোড়াই করে আছে, সবুজটা নবাবের সৈনিক, লালটা ইংরেজ সৈনিক। এইভাবেই নবাবের সঙ্গে যুদ্ধ হয়েছিল পলাশির মাঠে নদিয়া ডিস্ট্রিক্টে 1757 23শে জুন আমাবস্যা রাত্রিতে। নবাব থেকে মির্জাফরের ছেলে মিলন কারাগার ভেঙে সিরাজদৌল্লা বের করে তার সিপাহীদার মোহাম্মদী বেগকে দিয়ে নবাব থেকে তরবাল দিয়ে আদমরা করে মেরে ঘোড়ার পায়ে বেঁধে গোটা মুর্শিদাবাদে ঘোরানো হয়। যা হৃৎপিণ্ড মাংস যেটুকুন ছিল, গঙ্গার পাড়ে খোঁজবাগের নবাবচা ঘোষিত নকবর 1002 টাকা নৌকোই করে যাওয়া, ঘরের মাঝখানে 2.5 কবর। বর্তমানে কারোর টিকিট লাগবে না। নবাব সাহেব রক্ত যখন চারিদিকে ছিটিয়ে পড়ে, মুর্শিদাবাদের দ্বিতীয় না লালবাগ, কারিবা লালবাগ বলছে না, নবাব সাহেব মা আনিমা বেগম বলেন, আমার ছেলেকে যারা বিনান্ন হত্যা করলো, আল্লাহর আশীর্বাদে তারা বজ্রঘাতে মারা যায়। মির্জাফরের ছেলে মিলন 3 মাস পর বাস পরে মারা যায়, মির্জাফর কুষ্ঠরোগে মারা যায়। এটাই হচ্ছে মুর্শিদাবাদের প্রথম ইতিহাস, নবাব সিরাজদৌল্লার জীবন কাহিনী। দিল্লি কলকাতা দেখতে হবে না, রাজস্থান থেকে নবাবরা হাতির পিঠে উঠে পেটে গরিব মানুষকে রান্না করে খাওয়াতেন। বড় হাঁড়িতে চাউল আনতে, বড় বড় পাত্রে গাওয়া ঘিয়ের মাল পয়সা দেওয়া হতো। আপনি বলেন ভাই আগের যুগে তো, এখন তো হয় না। এখন যেটা ঝুলনের টাইম হয় সেটা ভিতরে আছে। পরে বলবো একটা সাইডে দিতে বলে নাম তো তখনকার নবাব সিরাজদৌল্লা এসে সোনা রাখতেন, বুঝলেন? এটাকে বলে তেজারি, নবাব সিরাজ, বুঝলেন? বলো এটাই বলে হীরাবাই মীরাবাই নাচময়। আগে হীরাবাই বেড়ায় 2 বোন, তারা এখানে নবাবরা এখানে নাচ গান করা, যে পয়সা উপার্জন করে গরিব মানুষকে বিধান দেয়। বড় বড় ঝাড়বাতিকে মোমবাতিতে সাজানো হতো, মোমবাতির দাম বেশি বলে ইলেকট্রিকের সাজানো, বুঝলো তো? তো এখন তো হয় না, ধরুন তোমার গান বাজনা যাত্রা কলকাতায়, তখন কোনো প্রবেশ মূল্য লাগে না। এটা সিরাজের দাদু আলিবর্দী খার ওয়ারেন্টি। কে সিরাজবালার দাদু আলিবর্দী খার ওয়ারেন্টি। কি আছে এটা? ওয়ারেন্টি সোনা রাখতেন সব। আচ্ছা আচ্ছা। আসলে দেখতে পাচ্ছ, 2 দিকে তামা। হ্যাঁ, ও 2 দিকে তামা, মাঝখানটা সোনা। হ্যাঁ, আমার কাছে দেখে নাও, তবে তো ছবি করলো। হ্যাঁ, দেখতে হবে না, ঠিক আছে? দরজার উপর, সিংহাসনের উপর, চাঁদোয়ার উপর মূর্তিগুলো অষ্টত উপর সোনার জল। নিচে নামি এখানে পাওয়া যায় না, এখানে পাওয়া যায় না। সোনার তল, দরজার উপর, চাঁদোয়ার উপর, সিংহাসনের উপর, আর মূর্তিগুলো অষ্টত উপর সোনার জল। ঠিক আছে?
বাইরে জেনারেটারের মতন হ্যান্ডেল, জোরে একটা হ্যান্ডেলে পাক মারলে 1 ঘন্টা করে ঘুরে, এদিকে 1 রাউন্ড ওদিকে 1 রাউন্ড, এদিকে 5 রাউন্ড 5 দিকে ঘুরবে, বড় বোতল একই জায়গায় ঘুরবে। অঘ্রাণ মাসে রাস হয়, দেখতে পয়সা লাগে না। মানে এখানে হিন্দুদের কি আছে? উপরে 3টে মূর্তি সোনার, রাধাকৃষ্ণ গঙ্গার মূর্তি 3টে মূর্তি সোনার। জগন্নাথ বলসার নীলমাধবের কাছ থেকে রাজা সদস্যের প্রথম জগন্নাথ তৈরি করে পুজো করেন। ভিতরে যে রানা নারায়ণের সিংহাসন কোষ্ঠীপাতে, পশ্চিমবঙ্গে অনেক জমিদার বাড়ি ছিল, বাড়িঘর ধ্বংস করে মন্দির দান করেছিলেন, এখানে দান করা সম্ভব। আর ওগুলো শোনার? হ্যাঁ, ওই 3টে মূর্তি সোনার, বাদ বাকি পিতল।